আর্যর কিডন্যাপের পিছনে রয়েছে মীরা এবং মেঘনাথ। সবকিছু জেনে গিয়ে তদন্ত করে অপর্ণা এবং কিঙ্কর। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। গল্পের শুরুতে দেখা যায় জেলখানায় বসে অপর্ণা যে কথাগুলো কল্পনা করছে, অন্যদিকে সেই মহিলারা সেখানে চলে এসেছে। এরপর মেঘরাজকে একটি ইনজেকশন দিয়ে বলা হয়, এই নাও। তখন মেঘরাজ বলে, ইনজেকশনে কাজ হবে তো? সেই মহিলা বলে, কাজ হবে। আচ্ছা, তোমার এত কনফিউশন কেন? তুমি পারবে কি না বলো? এবার তোমার মিস হবে না? তখন মেঘরাজ বলে, আমি। এটা শুনে মহিলা হাসে এবং বলে, এই সব কথা বলো না। তুমি কি পেরেছ? আমি দেখতে পেয়েছি। তখন মেঘরাজ ইনজেকশনটা দিয়ে বলে, এবার আর ভুল হবে না, এবং দুজনে হাসতে থাকে। এদিকে মানসি বলে, আমি একটা কথা ভাবছি। অর্ক সব দিক থেকে চিন্তা করে দেখেছ অপর্ণাকে সন্দেহ হচ্ছে মীরার কথায়। মীরার কথা কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না, মীরের কথায় ও যুক্তি আছে। অর্ক বলে, মানসি আমার মাথায় কোনো কাজ করছে না, এসব শুনতে ভালো লাগছে না। তখন মানসি বলে, অপর্ণা যে আর্যকে খুন করেছে সেটাও মেনে নেওয়া যায় না। মীরা যখন বলেছে তখন থেকেই অপর্ণার আচরণটা টেনশনময় লাগছে। আর্যর যাদের বডিতে ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তখন অর্ক বলে, মানসি আমার একদম ভালো লাগছে না। তখন মানসি বলে, চুপ করে থাকলেই কি সব সমস্যার সমাধান হবে? প্রমাণ তো আছে, এজন্য বাড়িতে পুলিশ এসে অপর্ণাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অর্ক বলে, মানসি সব প্রমাণ আছে, কিন্তু এখনও সত্য প্রমাণ হয়নি। মানসি বলে, এটা যদি মিথ্যে হয় সেটা কিভাবে প্রমাণ করবে? তখন আমরা দেখতে পাই মীরা আবারও চলে আসে। মানসি মীরাকে বলে, তুমি আবার কেন চলে এলে? মীরা বলে, আই অ্যাম সরি। সুমিকে দেখে বলে, আপনার মেয়ে নাটক করছে না, এখন দেখছি তুমি নাটক করছ। সুমি বলে, আবার নির্লজ্জভাবে ফিরেও এলে? তখন সুমিকে মীরা বলে, তুমি চুপ করো। মীরা অভিনয় করতে করতে রাজলক্ষ্মীর কাছে গিয়ে বলে, আই অ্যাম সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আসলে এই ব্যাপারটা শুনে আমার মাথায় কোনো কাজ করছে না। আমি জানি আমার আচরণ আপনার ভাল লাগেনি, কি করব বলুন, বাইরের কিছু খারাপ লাগছে তাই চলে এসেছি। মানসি বলে, জানি না তোমার কথাগুলো কতটুকু সত্যি, তবে এই পরিস্থিতিতে এখানে না আসলে ভালো হতো। অন্যদিকে দেখা যায় কিঙ্কর কারো সাথে একটা প্ল্যান করছে। মীরা অভিনয় করে কারো সঙ্গে কথা বলছে এবং আর্যের জন্য ব্যস্ত হয়ে পড়ে। নানা দিকে ফোন করছে। রাজলক্ষ্মীকে দেখাতে চায় যেও কাঁদছে। অপর্ণার মা ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাতে তারা ফিরে আসে এবং ভুল ভাবা সবকিছুকে মিথ্যা প্রমাণিত করা যায়। অন্যদিকে মীরা আবার নাটক শুরু করে এবং বলে, আমি বুঝতে পারছি না আপনাদের কেন এখনও টলারেট করছেন। তখন অর্ক বলছে, মীরা প্লিজ তুমি একটু চুপ করো। মীরা বলে, আমি জানি তোমাদের টেনশন আছে, কিন্তু আমি জানি তোমার দাদার মৃত্যুর পিছনে এদের হাত আছে। এখানেই বসে নাটক করা হচ্ছে। কান্না করছে এবং বলছে আমার গায়ে হাত তোলা হয়েছে। রাজলক্ষ্মী বলে, আচ্ছা তুমি একটু আগেই আমার কাছে ক্ষমা চেয়েছিলে, তাহলে আবার এমন কেন করছো? আমি বুঝতেই পারছি না তুমি আসলে কি চাও। আমাদের এই ব্যাপারটা ভালো লাগছে না, দয়া করে তুমি একটু চুপ করো, না হলে এখানে থেকে চলে যাও। মীরা বলে, বুঝতে পারছি আপনার কষ্ট, কিন্তু যারা দোষ করেছে তারা কি করে এখনও আছে? তাদের বিচার হওয়া দরকার, তাই বলছি তাদের নিয়ে তাদের শাস্তি দিন, তাদের এখানে আর রাখো না। তখন রাজলক্ষ্মী বলে, উনারা যদি কিছু মনে না করে তাহলে এখানেই থাকবে। মীরা তখন বলতে থাকে, আপনি এখন ওদের কথা বলছেন? অর্কমাকে বলে, উনারা গেস্ট হন মীরা, তবু তুমি এই সব কথা বলছো, কি আশ্চর্য। তখন মীরা বলে, একবার ইনভেস্টিগেশন হোক, তখনই সব কিছু প্রমাণ হয়ে যাবে, এদের হাত আছে এইসবের মধ্যেই বুঝতে। অন্যদিকে অপর্ণা বসে শুধু আর্যের কথা ভাবছে। তখন একজন কনস্টেবল একজন ছেলেকে নিয়ে আসছে এবং অফিসার কনস্টেবলকে জিজ্ঞেস করে, কিরে ওর কি দোষ করেছে, ওকে কেন নিয়ে এসেছিস? কনস্টেবল বলে, অনেকক্ষণ ধরে আমাদের থানার সামনে ঘুরঘুর করছিল, আমি দুটো প্রশ্ন করতেই সে আমার ওপর হাত তুলেছে। একজন ডিউটি অফিসারের ওপর হাত তুলেছে, তোর এত বড় সাহস কোথা থেকে এসেছে? তখন ছেলেগুলো অফিসারের দিকে বন্দুক তাক করে রাখে এবং বলে, আমাকে এখান থেকে যেতে দাও, না তবে তোকে মেরে ফেলব। অফিসার বলে, তোর এত বড় সাহস, তুই এখান থেকে বেরোতে পারবি না। কনস্টেবলরা ছেলের মাথায় বন্দুক তাক করিয়ে রেখেছে, কিন্তু কেউ চালাতে সাহস পায়নি। অন্যদিকে ধীরে ধীরে লকআপের ভিতরে ঢুকছে, কেউ কেউ খাবার দিচ্ছে। এদিকে সেই ছেলেটি ভিতরে ঢুকে অপর্ণার মাথায় বন্দুক তাক করে রেখে বলে, ছেড়ে দে,
না হলে আমি গুলি চালিয়ে দেব এবং কাউকে তাকে বাঁচাতে পারবে না। তবুও ছেলেটা অনেক সাহসী বলে, সরে যাও, না হলে তবে তোর মাথায় গুলি চলবে, বুঝতে পারেছিস? অফিসার বলে, তুমি খুব ভুল করছ। তখন দরজা থেকে আত্মে ধীরে ধীরে কেউ বেরিয়ে যায়। অফিসার চিৎকার করে দরজা খোলো বলে নির্দেশ দেয়, আরে ওই ছেলেটা দরজা বন্ধ করে দেয়। বাইরে গিয়ে বলে, আপনি আসলে কি করতে চাচ্ছেন? আপনি নিজেই পালিয়েছেন, আবার আমাকে বের করলেন। তারপর একটি গাড়ি এসে অপর্ণাকে জোর করে তুলে নিয়ে যায়। অপর্ণা কিছুতেই গাড়িতে উঠছে না, তাকে জোর করে গাড়িতে চাপিয়ে নেওয়া হয়। অপর্ণা বলে, আপনি আমাকে কেন এভাবে তুলে নিয়েছেন? তাহলে আপনি কি আর্যকে কিডন্যাপ করেছেন, তাই না? তখন অপর্ণা হাত জোড় করে বলে, আপনারা আমাকে যেখানে খুশি সেখানে নিয়ে চলুন, আমার সঙ্গে যা করার তাই করুন, কিন্তু আর্য স্যারকে ছেড়ে দিন প্লিজ। আপনারা আমার আর্য স্যারকে কেন আটকে রেখেছেন বলুন? আমার আর্য স্যারকে ছেড়ে দিন। তখনই কিঙ্কর গাড়িতে রয়েছে দেখে অপর্ণা অবাক হয়ে যায়। কিঙ্কর ছেলেগুলিকে বসে থাকতে দেখে একদম গুড জব যায় বলে। এবার ছেলেগুলি গাড়ি থেকে বেরিয়ে যায়, অপর্ণা চারদিকে তাকিয়ে থাকে। এদিকে দেখা যায় মীরা রাজলক্ষ্মীর সঙ্গে আবারও অভিনয় করে বসে আছে। ম্যাডাম, আপনি কিছু খাননি সারাদিন, আপনার তো কিছু খেতে হবে, আমি কি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি? মানছি বলে তোমাকে আনতে হবে না, আমাদের জন্য ভেবে এটাই যথেষ্ট, মানুষের জন্য খাবার নিয়ে আসি। তখন রাজলক্ষ্মী বলে, তুমি আমার জন্য খাবার আনবে না? আমি খাবো না, আমি যা বলার সেটা বলেছি। ঠিক তখনই মীরার কাছে একটা ফোন আসে, যা শুনে সবাই চিৎকার করে ওঠে এবং টিভি চালানো হয়। এরপর বলা হয় অপর্ণা বসুকে আরেকজন কুখ্যাত গুন্ডা ধরে নিয়েছে, যা শুনে রাজলক্ষ্মী, অপর্ণার মা-বাবা সবাই অবাক হয়ে পড়ে। বাড়ির লোকরা বলে, এটা কি অপর্ণা ঘোষ? কেউ কেউ নোংরা কথা বলে। এদিকে অপর্ণার মা-বাবা কান্নায় ভেঙে পড়ে বলে, অপর্ণাকে কোথায় নিয়ে গিয়েছে? মীরা বলে, একদম কান্না করো না, আপনি শুনতে পারছেন না, এটা একটি চাল। তখন অপর্ণার মাকে ধমক দেয়া হয়। অন্যদিকে কিঙ্কর অপর্ণাকে খালি জায়গায় নিয়ে এসে বলে, এটা একটা চাল ছিল, আমার কাছে অন্য উপায় ছিল না। অপর্ণা বলে, আপনি বেইমানি কাজ করেছেন। এটা তো বেআইনি, এটা অন্যায়। কিঙ্কর বলে, এটা অন্যায় কিনা আমি কিছু জানতে চাই না, শুধু জানি আর্যকে বাঁচাতে হবে, আমি ওটাই চাই। কিন্তু এখন আমি কোথায় খুঁজব সেটা পাচ্ছি না। তুমি আগে খোঁজ করতে পারবে। অপর্ণা বলে, আমি অনেক ভেবেছি চার মানুষটা কোথায় থাকতে পারে, কিন্তু এখনও কিছুই বের করতে পারছি না। তখন সবাই চিন্তা করে যে এইভাবে থানা থেকে বেরিয়ে আসলে আরও বড় বিপদ হবে, সবাই তো জেনে যাবে, পুলিশ খুঁজবে আমাকে। কিঙ্কর বলে, তুমি শুধু ভেবে যাচ্ছ, তুমি ভাবো আর্য কোথায় থাকতে পারে? তুমি থানায় বসে ভেবেছিলে যে ছাড়া নিশ্চয়ই পাবে অপর্ণা। মা বাবা খুব কাঁদছে, থানায় যাচ্ছে। মীরা বলে, আপনার মেয়ে তো পালিয়ে গেছে, ও যদি সত্যিই নির্দোষ হতো ও পালাতো ও না। আজকে এই পর্যন্তই, আগামী পর্বে কি ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।